এখনকার শিল্পী প্রতিমা শাহ এরপরে আরো অন্যান্য শিল্পীরাও রয়েছেন। আমরা সকলকে ঘোষণা আপনারা ভক্তরা আমরা ডেকে দেব, আপনাদেরকে প্রসাদ গ্রহণ করার জন্য আমরা নিচে ডেকে দেব। আপনারা একটু ভক্তদের যারা নিচে প্রসাদ নিতে গেছেন তারা অবশ্যই প্রসাদ আমাদের গান দীর্ঘ করছে
নমস্কার। উত্তর কলকাতার প্রচারক প্রদীপ কুমার দাঁ। এই মুহূর্তে আমি বাগুইআটি, কলকাতা বাগুইআটি অঞ্চলের তালতলা অঞ্চলে A5 ভবার ভবানী মন্দিরে রয়েছি। ভবার মদন মোহন মন্দির, মাফ করবেন, ভবার মদন মোহন মন্দির। আমরা দেখতে পাচ্ছি যার ফটো, ভবা পাগলাকে আশীর্বাদ পাননি এমন কোনো ভক্ত হয়তো নেই। তাই আমি প্রথমে যাদের বাড়িতে অনুষ্ঠানটা হচ্ছে ছোট্ট করে তাদের কথা শুনে নেব। এটা কোথায় আগে বলুন। নমস্কার, এটা হচ্ছে বাগুইআটি তালতলা জোড়া মন্দির আছে, জোড়া মন্দির থেকে তালতলা স্টপেজে নামতে হবে, ভবার মদন মোহন মন্দির। এই মন্দিরটা 30 বছর আগে 1996 সালে মহালয়ার পূর্ণ লগ্নে প্রতিষ্ঠা হয়েছিল। মদন মোহন সাহা এবং তার সহধর্মিণী সরোজবালা সাহা ওনারা প্রতিষ্ঠা করেছিলেন। আজকে 30 বছর চলছে এই অনুষ্ঠান। আর সবাই তো জানেন যে ভবা পাগলা হচ্ছে একজন সাধক। ওনার অনেক গান রচনা আছে এবং ওনার যে ছোট ছোট বাণী, সেই প্রত্যেকটা বাণী যদি মানুষ মনে রাখে তাহলে সে হয়তো তার নিজের একটা জীবনের দিশা পাবে। একটা ছোট্ট বাণী, আপনারা হয়তো জানেন যে ডিউটি করলে বিউটি বাড়ে। আমরা এখন কিন্তু প্রত্যেকেই নিজের ডিউটিটা করতে ভুলে যাচ্ছি, এবং একটা যদি আমরা কাউকে শুভেচ্ছা জানাই, অন্তত সেই লোকটা তখন হয়তো মনে রাখবে। এটা ভবা পাগলার এই যে কথাটা, এই কথাটা কিন্তু আমাদের সবাইকে খুব টানে আর কি। আপনার নাম? আমার নাম জয়া সাহা। এই বাড়ির আপনি? এই বাড়ির আমি মেয়ে, কন্যা। ভবার ভবানী মন্দিরের আপনি কি পদে আছেন? ভবার ভবানী মন্দির কালনা, আমি ওখানে ভক্ত। তত বড় আমি হইনি, ওখানে আমি কোনো পদে নেই। আচ্ছা, এই মন্দির যিনি প্রতিষ্ঠা করেছিলেন তিনি আপনার কে? তিনি আমার বাবা হন। পিতা? হ্যাঁ, ধন্যবাদ। চলুন দর্শকবৃন্দ, আমরা চলে যাই সেক্রেটারি অশোক দাস, যিনি, তাকে আমরা সকলেই চিনি, দমদম আমাদের যে মল্লিক কলোনির বাসিন্দা, এবং বহু জায়গায় তাকে দেখতে পাই আমরা। অশোক দাস, সেক্রেটারি অফ এই ভবার ভবানী মন্দির, বলুন। জয় বাবা। আমরা আজকে আছি ভবার মদন মোহন মন্দির, A5 রাজারহাট রোড। আজ থেকে 30 বছর আগে এই মন্দিরে প্রতিষ্ঠা করেন স্বর্গীয় মদন মোহন সাহা ও তার সহধর্মিণী। সেই মন্দিরের যে বার্ষিক অনুষ্ঠান আমরা প্রতি বছরই আমরা পালন করে চলেছি। এবছর আমরা সেই অনুষ্ঠান, আজকে আশ্বিনের শেষ শনিবার 18 এবং 19 অক্টোবর, দুদিন অনুষ্ঠান প্রতি বছরই হয়, শনি রবিবার। প্রচুর ভক্ত, বিভিন্ন গুণীজন এবং বাংলার বিভিন্ন গুণীজন শিল্পীরা আসেন। সারাদিনব্যাপী ভবা বাংলা সাধনা সঙ্গীত ও বাউল গানের অনুষ্ঠান হয়। আমরা সকল ভক্তদের নিয়ে ভবা বাংলার যে অনন্য কীর্তি আর অসংখ্যতার গান রচনা, পৃথিবীতে সবথেকে বেশি গান উনি রচনা করেছেন, তার অমূল্য কথা আমরা ভক্তরা চেষ্টা করছি সেই কথাগুলি গানের মাধ্যমে তার এই বাণীগুলিকে ছড়িয়ে দিতে। তার সেই আশীর্বাদে আমরা সেই কাজ করে চলেছি। আমরা আগামী দিনে তার যে কাজগুলো আমরা এখনও করতে পারিনি, এত কীর্তি, এত গুণ নিয়ে কোনো মহাপুরুষ বলতে নেই। অনন্য গুণের অধিকারী ছিলেন ভবা পাগলা। তিনি খুব ভালো সব রকম বাদ্যযন্ত্র খুব ভালো বাজাতেন, হারমোনিয়াম, তবলা, বাঁশি, পিয়ানো। পৃথিবীতে সবচেয়ে বেশি গান উনি রচনা করেছেন। তার আঁকা এক বিস্ময়। তাই আমরা তার এই কীর্তিগুলিকে বিশ্বময় ছড়িয়ে দিতে চেষ্টা করছি সবার আশীর্বাদে। ভালো ভালো গুণীজনরা যেন এগিয়ে আসেন, তাদের মহান কাজে সাথী হয়, আমরা সেই সকলের কাছে আহ্বান করব। জয় ভবা।
আচ্ছা আচ্ছা